ঘরে এমন ঠকঠকা ছিল নাগিন খুঁড়ির মতন। চোরের ডাকাতের যে উৎপাত, যে গন্ডগোল, বাবারে বাবারে বাবারে, এইগুলা সহা মুশকিল। রেডি? কোথাও যাবে? বাপের ঘর যাব, বাবাকে দেখতে ঢের দিন যাইনি। তো আমাকে তো একটুকু বললো না। তো বলি তুমি তো আজ ঘরেই আছো। তো ঘরে আছি তো আগে একটু জানা যাবে কেন? কাজ টাজ আছে নাকি? তো আমি তো জানলি যে তোমার নাই কি কাজ। কেন কি করবো? চলো ঘুরে আসবো। রাতে দেখতেও পাই নাই ভালো। তুমি তো আর রাত কেনা। সেটাই তো সমস্যা হয়ে যাবে আমার। রাতে ঘরে হলে ঠিকই থাকি, কিন্তু রাতে শ্বশুর ঘর দিকে অসুবিধা হবে নাকি? চলো যাবো, বাবাকে ঢের দিন এলে দেখে আসি নাই, দেখে আসবো। চলো চলো তাহলে চলো। মিষ্টি টিষ্টি নিয়ে এসো না, ওইদিকে নিবি? মিষ্টি আমি নেবো না, তুমি নেবে? হ্যাঁ তো বলি ওইদিকে নিবো তাহলে। তাহলে জামাকে বলছো? হ্যাঁ তো ঠিক আছে, চলো। অত কিছু নাই লাগতে হোক, বাবা একাই আছে ঘরে। হ্যাঁ তো চলো। চলো। আসো, আসতে পারছি না। বলে দিদি আমি যাচ্ছি একটু শ্বশুর ঘর। হ্যাঁ শ্বশুরটা একটু অসুবিধা আছে, শরীর খারাপ আছে। হ্যাঁ বহুটাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঘরে থাকবি তাহলে? হ্যাঁ আরে দিদি দুজনেই থাকবি ঘরে, আর রাতে আলো জ্বালাই ঘুমাবি। এখন অনেক চোর তোর ডাকাত টাকাত বাড়ি আছে। হ্যাঁ বাড়ি আছে, আর কপাট লাগান দিবি। হ্যাঁ হ্যাঁ আমি তখন আসবো, কাল পরশু লাই আসবো। এখন শ্বশুর দমে কপাট ঠেলছে রাতে। হ্যাঁ চোরে দমে। আমারও একটা বন্ধুর কোন গ্রামে 12টা চোর ঢুকেছিল। হ্যাঁ হ্যাঁ ঘুরিয়ে চোরের রামদানি হয়েছে। সেই বলবো লাইটটা জ্বলাই আর ঘুমাবি। হ্যাঁ এখন তো বাবাও নাই কে কথা গেছে, তাহলে বাবা আসবে কেন? নাই ঘরে থাকবি আর রান্না টান্না করবি দিদি। হ্যাঁ ঠিক আছে চলো চলো চলো, পৌঁছে গেলি মনে হচ্ছে। মিষ্টি নিয়েছো? সব নিয়েছি। নাই তো তোমার তো দুনিয়া কিপটাগিরি। ব্যাগটাই আছে, 1 কেজির মতন নিয়ে নিয়েছি মিষ্টি। দেখো আছে। বাবা রে, 8টা না 10টা মিষ্টি। ওই 8টাই একটা শ্বশুর আছে। শ্বশুরকে আমি তো ধ্যান দিচ্ছি না। একটা শ্বশুর কটা খাবে? 50টা খাবে কি? 8টাই খাবে। চলো, আমি জানি তুমি কেমন কিপটে, আর বলতে হবে না। চলো চলো। আমার ঘরে আছে না বাবা? এ বাবা, এই তো শ্বশুরের কুকুরটা আছে। বাবা ঘরে আছি না নাই গো? ঘর দিকে ঘুমাইছেন বুড়া মানুষ তো। কি হাঁকাছিলি বা পারো? ঘুম তো লাগিয়ে গেছিল। ও পিটি জামাই সবাই তো দিয়ে আসছে। কি বাবারি, আর আমি একাই ঘরে আছি। বাবা আমরা আলি। ও পিটি আলি, ভালো আছি না? ভালোই আছি ভালোই আছি ভালোই আছি। বসে 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 বসে। কোথায় বসতে দেবো জামাইটা? এইখানটাই বসছিলাম। এই তো চেয়ারটা আছে এখানে। চেয়ারটা বেটি লানো বসে বসে। বসে বসে বাবা বসে বসে। বাবা একা মানে মানুষ। একাই, মানে কি বলবো, ঘরে ঘাটে কেউ না, সবাইকে কোন পালান দিয়েছে। হ্যাঁ আমি একাই আছি তো। বাবা ভালো আছি না বাবা? না ভালো আছি, তবে সেই এখন রাঁধিয়ে খাতে হবে, বুঝলি? তাহলে কদিন রইব না? থাকো থাকো থাকো। এই বাবা আসিওছে তো কষ্ট করে। হ্যাঁ না না, বহুত দিন পর আসছি। তারপর হালচাল কেমন এখন? হালচাল মানে কি বলবো, গাঁয়ে ঘরে একটু অন্যরকম শোনা আছে তো। কিরকম শোনা আছে? মানে কোপার ঠেলা ঠেলি না। ওইটা আমাদের দিকেও আছে। এবার সত্যি সত্যি লোকে বলছে যে। হ্যাঁ আমি তো সেই একাই ঘরে থাকি, মানে কি বলে ডরও লাগে। হ্যাঁ রাত্রি তাহলে বাইরে আইও না। না আমি বাইরে নেই বসে ওই জন্যে। হ্যাঁ তো তাহলে ঠিকই আছে, আসো ভিতর দিকে আসো। হ্যাঁ চলো আসো 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 মা আসো। হ্যাঁ বাবা, তো আম গাছটা তোমার মুকুল নিয়েছে। হ্যাঁ এই বছর আমি মুকুল নিয়েছে অবশ্যই, দেখা যাক কেমন ফলন হয়। একদম বড় বড় তো হয় আমরা। লাভ। হে বাবা এটা আর কি দরকার ছিল? ঘরে একাই আছি, নাতিরে আছে অবশ্যই। বাবু আছে, তুই আছিস। যাই হোক
বড় ভালোবাসে আমাকে ইয়ারা, কি বলবি, আসতে পারে না। যাই হোক বিডি ইডি জামাই ভালো লাগলো খুবই। যাই হোক এখন 6-7 দিন থাকবে ঘরে, আমারও ভালো লাগবে। ফাঁকা ফাঁকা ঘরে বড় জ্বালা ওঠে। বাপরে 4-4টা ফদর ফং, আর বাবা এরকম কি করে থাকে অন্য ঘরের লোক গেলে সবাই ছাড়ে চলে যায়। হ্যাঁ বাবা, কি করে থাকিস তুই? বান্ন এত 4 গাজার ডর লাগে না তোকে? ডর মানে লাগে তো কি করবি। যাই হোক আগেকার লোক ওডিটা কোনো ব্যাপার নেই আমাদের। হ্যাঁ না ডর লাগে। এই চোরের একটু বন্য এখন কত চোর বাড়ি আছে বলছে। সে আমি কি বলবো, একদম কপাট লাগাই ঘুমান দি। আর আধার কার্ড ভোটার কার্ড নাকি নিয়ে যাচ্ছে। এরকম বলছে, এবারে সত্যি না মিথ্যা আমি ঠিক নাই বলতে পারছি, বুঝলি। আমটা দিগো তোমার ডর লাগে জানিস? তোদের দিকেও হ্যাঁ, লোকে বলছে তো। নাই বুড়া লোককে নাই কোনো করবে। হ্যাঁ কাকু কোনো করছে না, নাকি আধার ভোটার লিখি আর পড়ান দিছে করবে লোকে বলছে। কে জানে বাপ, এমন এমন লোক এখন আসছে সিস্টেম, কি করছে কে জানে, তো ইলাকে ধরতে নাই পাচ্ছে। ওইটাই তো বলছে সবাই, কিন্তু ধরতে কেউ নাই পাচ্ছে। আতঙ্ক হয়েছে আমাদের গাঁয়ে, বুঝলে। তো জামাইটাকে বলে দিবি যেমন রাতে ভিতরে না বাজে যায়। ঠিক আছে, হ্যাঁ তাহলে রাধা রাধি কর। হ্যাঁ হ্যাঁ রাতে খাবারটা সবাই একসাথেই খাবো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খাওয়া দাওয়া খাইলে না? হ্যাঁ वो খাইয়েছি। এই খালি রে খালি হ্যাঁ খালি খাইছি। তাহলে কি করবি, এই ধারে ঘুমাবি না, আমি এই ধারে ঘুমাবো কি করবো, ওইখানে থাকবিস? হ্যাঁ তো ঠিক আছে, তাহলে জামাইয়ের সঙ্গে তখন আমি ঘুমাছি নাকি? যাও বিছা বিছি নিয়ে এলে। হ্যাঁ হ্যাঁ, এই জামাই ওই ধারে ওরে বসা। আরে বাপ কি বলবি, বাজাবার তো লোক নয়, কি বলবি, সে আমাকে দেখিয়ে দিলে এ জামাই উঠবো এরকম করলে হয়ে রে বাসা। তোমার ঘুম লাগছে। এত বড় পালঙ্কা বাজায় ঘুমাবি বাসা? এই লাতি ঘুমাবি চাই। এ পিছিয়া বাপরে বাপ, সালা তোরে ঠেলছিয়ানো বলছি রে বাপ, আর বড় সাতানি। হ্যাঁ ঘুমা হচ্ছে না। ঘুমটা লাগছে। এই বাপ কি করছি রে, আচ্ছা উদ্বাসী রে, তো আমার সঙ্গে ঘুমায় বেঁধে ফেললে যে রে। আরে জামাই বটে কোনো বলতেও পারছি না। হ্যাঁ ঘুমাতে না দিবে মনে আছে। বাপ একটু ওদের করে ঘুমাতে না বাপ। আচ্ছা ফেসাতে ফেলে রে তুই। ও বাপ তুই আমার দ্বারা হোক না তো সব ঘুমা। সাঁতারি পেয়েছি আমি ধরে ঘুমাবো। বাবা এধারে মারে ঘুমটা। বিপদ হয়ে পাচ্ছে, জানে জানি হয়ে যাবে কেন কি, আমি শালা পাতা দিয়ে ঘুমাচ্ছিলি কে যেমন না জানে, নাহলে শালা বলে জামাইটা এমন এমন কাণ্ড করছে, শালা বড় মুশকিল হয়ে যাচ্ছে, তখন আমার বদনাম হয়ে যাবে। ঘরে যা পারি করি, সুরকে ডাকিব নকি রে বাপ, তুমি তো জানাই গেছে হিসু কি করবো। আরে কাই তো যাতে হলে ঠক ঠকাবে কেন কি, আর আমিও তো একে রাতখানা কোন দিকে যাব কোন দিকে নাই হয়ে যাব। আমি যাব, শ্বশুরকে ডাকিব নাকি। শালা তুমি ঘুমা আছে, আর চাপও পাই গেছে, আমি যাব কি করে, যা ওঠে বটে যাই, বটে পারবো না। যাই, ও ভয়ও লাগছে।
কেউ আছে শ্বশুরকে বলছি উঠছে না। লাইটটা জ্বলাবো না, লাইটটা জ্বলায়নি। আছে কিছু ব্যবস্থা করতেই হবে, কিছু প্রমাণের জন্য কিছু একটা দেখি লেখাছে কোনোদিন। এটা জামানো কি করে বুঝতে বলেছে আন্ধারে, এটাই বাঁধিয়ে দিব। এটাই থাকুক, যাই। এখানকে যাই, ড্যাগ 15 পা ডাক নিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এটাই কথা মনে হচ্ছে। এটা তো আমার জামা একটা দিয়েছি, শালা আং বাং জায়গায় ঢুকে গেছি নাকি? এটা তো গোটায় দেওয়ালে লেগেছে। কোন দিকে ঢুকছি আমি তো খুঁজে পাচ্ছি না। তোমার মতো পোয়াল কাদায় ঢুকিয়ে গেছে মনে হচ্ছে। দেখিয়ে নি দেখিস, ঠিক জায়গায় পৌঁছেছে মনে হচ্ছে। হ্যাঁ এইটাই বটে। শালা এটা তো লয়, এটা তো এত টাইট লাগছে। আমি তো জামা দিয়েছি, কি করবো রাত হয়ে গেছে। এটাও লাগা আছে যে বাপ, হালকা হালকা দেখতে কেমন যে দেখা যাচ্ছে গরু। আন্ধারে কোনো দেখতেও পাচ্ছিনি, মাথা টাথা লাগছে। কোনো কোনো কিছু বসে না মনে হচ্ছে। সকালে দেখবো বাপ, যাই কোন দিকে বটে একবার দেখিয়ে নি ভালো করে। পাইনি গেছি, এটাই তক্তাটা বটে। যাই হোক অনেক কষ্ট করি পাইছি, দেখি এবার পড়িয়ে যাই তো বিপদ বটে। আর শ্বশুর দেখে তো বিপদ। লে ভাঙা তো কথা। হ্যাঁ পাই গেছি, এই তো জামা। শালা এত খাটালি, শালা এবার কি করবো, যাই। যাই হোক বহুত কষ্ট করে বাঁচলি বাপ। কার কার ঘর ঢুকতেছিলি একটুকুর জন্য বাঁচিয়েছে। আরো আছে, আমি বলেছি যে রাতে আসবো না। তোমার কি করছো? একটু বাইরের দিকে গেছিলে। বাহির দিকে গেছিলে তো একা যেতে হয়, আমাকে ডাকতে পারছি। কতবার আঁকা আনছি,
তোমার বেটি বলে না যে আমার একটু সমস্যা আছে, কি সমস্যা আছে তোমার? চোখে আমি দেখতে পাইনি রাতে। রাজকা না বলো নাকি? হ্যাঁ ও বাপ, বলিয়া বলি নাই লোককে। এখন কত কত জায়গায় হাতটা আমার মনে হচ্ছে ভাঙিলিও, মনে হচ্ছে কত কত জায়গায় কোন দিকে যে ঢুকিয়েছিলি ভূত দেখতে পালি ওইদিকে। মহাজালা কি কেলেঙ্কারি রে বাপ, একটু বল আমাকে। ভূত না চোর বললো কি, আমি কোনো বলতে গেলে চোখে তুমি এমনি এমনি মাথা লাড়ছে এমনি এমনি করে। সমস্যা বাপ এমন সারা বন্য, কার ঘরে কোন ধরে ঠিক আসতে পারিছিল না নাই? না তো পড়ে হাত ছুলাই গেছে গিলে। লোকের ঘর থেকে ঢুকে গেছিলেন পাশে। লোকের ঘর কার ঘর বটা আমি জানিনি, দমে ঠকঠক করছিলি তো ওর গাম জামা দিয়া দিলে পরে আলি বাজছে আজকে তুমি। একে সালা সমস্যা গাঁয়ে, আর কার ঘর ঘরে ঠেলে বুঝে বলছো। হ্যাঁ মহাজালা, এবার সকালে না জানি এরা লোকজন জড়ো হয়ে যায়। দেখা যাক কি হয়। ঠিক আছে, ঘুমা ঘুমা আর উঠো না। হ্যাঁ ঠিক আছে। কালকেও আমাদের ঘরে সালা তোর সময় ছিল, কপা ঠক ঠকাই ছিল। কালকে রাতে 12টার দিকে আমি তো সালা ঢোকাই গেছিলি। এব কইব কি করছো? এই জামাইটা এসেছে বুঝলে? জামাইটা? হ্যাঁ এই তো বুঝছো না, এসেছে টুকু। তো হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে ভালো না খবর সব? হ্যাঁ, ভালো খবর সবাই ভালো। জামাইটা হাতে দেখো। ও এটা জামাই? না জামাই বসো বসো না বসো। ঠিকই আছে, না না ঠিকই আছে, জামাই বসিবে। জামাই এখন কি বলবে? এই তো মোটামুটি। হ্যাঁ দেখ বিটিটা বলে দিয়া। ও হ্যাঁ এটা বেরিয়ে যায়? জামাই দিয়া। আচ্ছা বিটিটাকে চিনি ঠিক আছে, রেট দিলে দেখা নাই। তো ব্যাপার আছে কি বলছি? কালকে আমাদের ঘরে এমন ঠকঠকা ছিল নাগিন খুঁড়ির মতন। কেমন এরকম? হ্যাঁ ওরাই চোরের ডাকাতের যে উৎপাত, যে গন্ডগোল, বাবা রে বাবা রে বাবা রে, এইগুলা সহা মুশকিল বটে। শালা কালকে রাতে তো 2-3টা ঘর আমি ঠকঠকানছি, পাছে শালা আমাকে সন্দেহ করছে না তো। আর শ্বশুরে শালা জানিয়ে গেলে বিপদ বটে। চুপচাপ থাকি। হ্যাঁ কি বলছে বো জামাই? নাই কিছু নাই, বলি কেমন আছে। এটি কে বটে? এটা শালা বটে আমার। হ্যাঁ, ও তো বয়সে যাই হোক বাড়িয়ে গেছে। হ্যাঁ শালাই বটে, সব সময় আসতে হয়। বিয়া দিয়া করেছে না নাই? তাহলে বিয়া টিয়া নাই করতে পারে, একটু দেখিবে না। ও, হ্যাঁ কি ঘটনা বলতেছিলে আমি ভালো করে বুঝলি নাই। কালকে হয়েছে কি, হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি, হ্যাঁ এক ঘুম হয়েছে মোটামুটি 12টার দিকে। এমন ঠকঠকা কপারটা আছে যে আর কি করবো কি নাই। আমরা ঝড়ে তো হুড়কা খুলি নেই, আর ভিতরে তালাও লাগা আছে আর হুড়কাও লাগা আছে। শালা তো যাই অনেকক্ষণ দেখছি ঠকঠকাইলো, হুম তারপরে কেউ সাড়া দেয় নাই। তখন পালানছি অনেকক্ষণ, 1 ঘন্টা পরে বাইরে আনছি। তখন শুনলি একটা অন্য লোকের ঘরে যাই চুরিটা হয়েছে। বাহ, এরকম ঘটনা। কি ঘটনা ঘটছে বা দেশে রে। ওইটাই আমরা তো। দেখা দুকা থাকছি। হ্যাঁ হুম। এরা সব তাহলে কি নিয়ে পালাচ্ছে না কি করছি লোক? না আমাদের পাশের গাঁয়ে যাই চুরি হয়েছে, তো এবার ওই চোরটাই চুরি করেছে না অন্য চুরি করেছে কি করে জানি যে। হ্যাঁ হ্যাঁ তবে চুরি হয়েছে কালকে অন্য গাঁয়ে। না সব গায়ে শোনা সেরকম। হ্যাঁ তো কালকে আমাদের গাঁয়ে হতো, তো আমরা হুড়কাটা খুলি নেই বলে ভাগ্যে, না তো হতো বাবারি কত বড় বিপদ। বিপদ মানে বিপদ। না ঠকঠকা আছে কপারটা ঘড়া করেছে, তো ভয়ে খুলি নেই বলে শালা কতলা লোক আছে কিন্তু মারিবে কেন কি। ওই করে খোলা করাছে, ওরকম করে খোলা করাছে আর ঢুকেছে। হ্যাঁ ঢুকে যাচ্ছে একদম ঘর ভিতর। তারপরে কি মোরাইও দিছি না নিয়ে পালাছে কি করে জানি। সারা জামাইটি আরো রাতে উঠিয়েছিল রে বাপ। হ্যাঁ পাছে ইয়ে আর লোকের ঘরে ঠেলা ঠেলি করিয়াছে নাকি, আমার তো সন্দেহ হচ্ছে। হ্যাঁ জামাইটি রাত কেনা ওঠে আমি নাই জানতি, নাই তো বাড়িয়া দিয়েছিলি সারা। আরো কালকেও থাকবে 7 দিন 8 দিন থাকবে, আরো কি বিপদটা করে না জানি খেলা বাঁধে ইয়াকে। হ্যাঁ আর বাড়িয়া লাগি ঘর ঢুকতে পারবে না, আমি বুঝতে পারিছি। বড় বিপদ, ইয়াকে ধ্যান দিতে একটু তাহলে আমরা বাইরে হবে। বাইরে আছি, আসছি আমরা যাবো একটু, অনেক দূর যাবো। হ্যাঁ তো ঠিক আছে, একটু সাবধানে থাকি বুঝলে। হ্যাঁ একটু নজর রাখবে। একদম, হ্যাঁ একদম। মানে ব্যাপার হচ্ছে কি এরকম বতর পাচ্ছে না, মানে রাতে ভিতরে সেই একা দুকা ইয়া করছে, তাহলে একটু মানুষের ভয় হয়ে আছে, অনেক জায়গায় চুরি হচ্ছে না। না না দেখো ব্যাপার হচ্ছে শুনো, ব্যাপার হচ্ছে একটু নজর রাখবে গায়ে ঘরে। হ্যাঁ রাত জেগে দরকার থাকতে হবে কি। কুটুমের মুটা গুসু হয়ে আছে খাতে। ও বলে আমি যদি গো তোমার বাইরে আছে। বাইরে আছে মানে এরকম ঘটনা ঘটছে, এগুলো আমরা সতর্ক থাকতে হবে। হ্যাঁ। ওকে হ্যাঁ নালে ঠিক অনেক আছে, আসো আসো। হ্যাঁ রাত্রে রাত্রে দুকু ইয়া করবে বুঝলে, ভালো করে থাকবি। না তো সারা মহাবিপদ। আজ কিন্তু যাব নাই, আজ অনেক ঠান্ডা লাগছে। উড়িয়েলি ঝড় বড়াই,
আর চলে যাই, বেশি দূর যাবো না আজ। কিন্তু প্রথম দিন যে অবস্থা হয়েছিল আজ যেমন সেইটা না হয়, জোরে জোরে ট্যাগ দেবো তাহলেই পড়বো না। আজ এখন দিকে ঢুকছি, কিনে দিয়ে জোরে জোরে ডেকে দিতে হবে, নাহলে পড়ে যাবো। আবার কি উঠেছে, 1 2 3 4 এই। কি আরো আছে পিসা কি বটাইছে কেন এই যে কেমন ধরেছি, কেমন 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 ধরেছি, আসো আসো ধরেছি ধরেছি, ছোট্ট ধরেছি, ছোট্ট 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 ধরেছি ধরেছি। আমার বাঞ্চো কেন, আমার বাঞ্চো কেন, হ্যাঁ শক্ত করে বাঞ্চো কেন আমাকে। বাবা, হ্যাঁ তোমার যে গল্প শোনাছে, হ্যাঁ তোমার গল্প শুনেছি। কি বলে কি বলে জামাই কোথায় গেল? কি বাবা জামাই কই? ওই যে বলছে চোর নাকি বাইরে আনছে, চোর সারা জামাই আরো বাইরে ধরে দিয়েছিল কি ওকে? এ হে 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 এবার যারা বিপদে পড়ে, হ্যাঁ এ হে 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 তো দেখি ওই দিকে তোমার লোক শুনেছে, ওই ধারে আওয়াজ পেয়েছি তোমার। দেখি সারা মহাবিপদ ধরল নাকি রে, হ্যাঁ দেখে রে এইটাই বড় ছোট্ট কি রে কি রে এই বাবারি, হ্যাঁ এটাই চল পড়ে এইটাই বড়, তাহলে এইটাই বড়। এই তাহলে দুয়া টকটকা, হ্যাঁ এই টকটকা ছিল, তাহলে আর সঙ্গ আছে মনে হয়। একজনকে ধরেছি সব চিনতে পারছে নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছে নাই? কে বড় কে বড় চিনতে পারছে নাই? কে বড়, আমি কত ভালো করে দেখো না, কে বড়? বলছি, এই তো দেখো না কে বড়, আমি কত এই বাবারি ও, এই শালা জামা সবাই ঘরে খুঁজে পাচ্ছিনি। বাজে রাখছে রে বাসা। আমি কত করলে বলছি, আমি চোর হ্যাঁ ও তুমি তাহলে কি চুরি করতে ঢুকেছিলে? আমি চোর তল্লা, আমি কানা বটে, রাতে দেখতে পাইনি। রাতে বাইরে আবার কি দরকার? তো তো পেশাব জানালা বাইরে যাবো না। না না চলো চলো চলো। মান সম্মান সব গেল কথা কি করবে? তো হ্যাঁ বো রাতে বাইরে যেত তো লোকের ঘর ঢুকিয়ে দিতে হয়। তো রাতে আমি দেখতে পাইনি ভালো, তে নাই পাই বাইরে তো বাইরে আবার কি দরকার? তো পেশাব জানালা বাইরে যাবো না। দড়ি বাইরে যেতে পারতে। তো দড়ি কোথায় দড়ি পাবো? আর আগের দিনও তো তোমাকে বলেছি যে এরকম সমস্যা আছে, আমি শ্বশুরের থাকবো নাই। তো আমার গোটাকে নাই। এত বড় একটা পেস্টিজ করে দিল আমাকে। কত বড় মান সম্মান গেল বাবা। বলেছিলি কোন লোককে বলবো নাই। বলে এই ঠক ঠকাই দিলে। আমি চোর তোর কিছু লয়, আমি চোর তোর কিছু লয়, আমাকে বললে হবে? না সে তোমাদের কোন ছেলে ধরা ছেলে লয়, আমি দেখতে পাইনি রাতে। কত বড় জ্বালা রে বাপ, এই শালা মহা জ্বালা পড়ে রাজকানা জামাইয়ের সঙ্গে। হ্যাঁ তো এইটা গোপনে রাখার কথা ছিল, তুমিও বলে দিলে ইয়ার এবারে। তো গোপনে বলে থাকা লোক হ্যাঁ বাঁধিয়ে রাখেছে। তো আমি কি করে ও জানবো জ্বালা লিবে। কোন ঘরটা বটে? রাতে দেখতে পাচ্ছিনি। সারা মহা জ্বালা। তো নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন অ্যাকচুয়ালি কমেডিয়ান টাইপের ভিডিওটা বানানো হয়েছে। তো বর্তমান পরিস্থিতিতে প্রতিটা গ্রামে নাকি শুনছি যে চোর বাইরে আছে, এইরকম আশেপাশে গ্রামে কেউ বলছে 12টা চোর বাইরে আনছে, এখানে ধরলি, এরকম হইলো। তো সেই ঘটনাটাকে একটা কমেডি হিসাবে তুলে ধরা হইলো। তো এইটা হচ্ছে যে জামাইটা হচ্ছে মানে রাজকানা জামাই। তো সেই সবাই ওই একটা দ্বন্দ্ব মানে একটা দ্বন্দ্ব যাচ্ছে যে রাতে বাইরে আছে, কেউ আধার কার্ড লিচ্ছে, হে লিচ্ছে, কিন্তু ওইটা সন্দেহে আমাকে ধরেছিল। তো আমি বিষয়টা বললি যে আমি রাতে দেখতে পাইনি, তখন ওই জিনিসটা বললো। তো বাকি মানুষ কিছু আরো বলবে। তো ব্যাপার হচ্ছে এটা একটা এন্টারটেনমেন্টের জন্য করা হয়েছে আপনাদেরকে। তো এটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না। ঘটনার সাপেক্ষে মিল আছে, যে এরকম ঘটনা প্রতিটা জায়গায় প্রতিটা গ্রামে ঘটিয়ে চলেছে। তো এগুলা ভীতি প্রদর্শনী একটা ব্যাপার অনেক সময় হচ্ছে, আর কতটা বাস্তব সে নিয়ে আমি এখানে বলছি না, কিছু হতে পারে। হ্যাঁ ঘটনা ঘটছেও কিছু না কিছু পারে। তো সেটার আসল তথ্য আমরা এখানে প্রকাশিত করছি না, আমাদের একটা মনোরঞ্জন দেওয়ার জন্য আপনাদের করা হয়েছে ভিডিওটা। তো কেউ সিরিয়াস ভাবে নেবেন না।
এই আর কি। আর কেউ বেশি গুজব ছড়াবেন না, চোর ডাকাত হ্যাঁ। এটাই চাইবো। গুজব হ্যাঁ, ছড়াবেন যদি সেরকম ব্যাপার হয় তো প্রশাসনকে অবশ্যই খবর দিবেন। দরকার। হ্যাঁ, এটাতেই সুরা হবে। বাকি আপনার তো সেভাবে ই করতে পারবেন না, গুজব ছড়াই কোনো লাভ নাই। হুম। তাতে তো করে মানুষ কতটা সত্য এটার ব্যাপারে আমরা এখনো জানি নাই, সবটা মানে আমরা তো শোনা কথা। হ্যাঁ আর এই শোনার পরিপ্রেক্ষিতে আমরা ভিডিওটা বানালি, এটা সত্যতা কিন্তু আমরা জানি নাই কেউ। আমরা এখন ধরেই নেই তবে হ্যাঁ। না, আমরা পাইও নাই এখন, পাইও নাই। লোকের লোকের মানে কানে শুনছি। আমরা কিন্তু ভয়েই আছি। ভয়ে আছে, সবাই ভয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই।